নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আমাদের এলাকার একটি অত্যন্ত বড় সমস্যার বাস্তব চিত্র দেখাতে এসেছি। আজকে আমি কথা বলছি পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে। এই পথটি হলো আমাদের এলাকার ভবিষ্যৎ অর্থাৎ ছাত্রছাত্রীদের যাতায়াতের পশ্চিম নারায়ণপুর হাই স্কুলের রাস্তা। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই রাস্তার জরাজীর্ণ পরিস্থিতি এবং এর পিছনে লুকিয়ে থাকা সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরব। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন আশেপাশের প্রায় 5 থেকে 7টি গ্রামের মানুষ যাতায়াত করতে বাধ্য হন। এই পথটি দিয়ে দৈনিক প্রায় অসংখ্য মানুষ আনাগোনা রয়েছে। এই বিপুল অসংখ্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি যাতায়াত করে স্কুলের ছোট ছোট কচিকাঁচা শিক্ষার্থী এবং কলেজের ছাত্রছাত্রীরা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এখানে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে, গাড়ি উল্টে যায়। পরিস্থিতি এতটাই শোচনীয় যে সাধারণ কোনো টোটো বা ই রিক্সা চালকরাও এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে আসতে চান না। রাস্তা খারাপ থাকার কারণে কোনো রোগী বা গর্ভবতী মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো জরুরি অবস্থাতেও চরম ভোগান্তি পোহাতে হয়। ভোটের হাওয়া গরম হলেই হঠাৎ করে নেতাদের মুখে ধর্মের বুলি ফুটে ওঠে। কে হিন্দু, কে মুসলিম, কে কোন জাতের, এই হিসেব নিকেশ তখন সবার আগে শুরু হয়ে যায়। সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে একদল মানুষ অপর দলের মানুষের বিরুদ্ধে দেওয়াল খাড়া করে দেয়। আর এই সুযোগ আসল উন্নয়ন বা রাস্তার মতো মৌলিক সমস্যাগুলো পর্দার আড়ালে চলে যায়। ধর্ম কি আমাদের সন্তানদের ভাঙা রাস্তা থেকে রক্ষা করবে? ধর্ম কি প্রতিদিনের পথ চলিত মানুষের অ্যাক্সিডেন্ট আটকে দেবে? আমাদের দেওয়া ট্যাক্সের টাকা যারা আজ বড় বড় এসি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, সেই সব নেতাদের কাছে আমাদের কিছু সরাসরি প্রশ্ন আছে। আমরা বিশেষ করে আমাদের মানিকচক ব্লকের মাননীয় বিধায়ক শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। ভোটের সময় যখন আপনারা গ্রামে আসেন তখন সাধারণ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে ভোটের ভিক্ষা চান, কিন্তু ভোট মিটে গেলেই আপনারা সাধারণ মানুষের এই নরকঙ্কাল দশা ভুলে যান এবং এসি গাড়ির কাঁচ তুলে ঘুরে বেড়ান। আজ সাধারণ মানুষের তরফ থেকে আপনার কাছে প্রশ্ন, যদি আপনার নিজের সন্তানকে, নিজের ছেলেকে বা মেয়েকে প্রতিদিন এই মরণ ফাঁদ রাস্তা দিয়ে স্কুলে পাঠাতে হতো, তবে একজন বাবা হিসেবে আপনার কেমন লাগতো? আপনি কি পারতেন শান্তিতে ঘরে বসে থাকতে? আমরা যুগে যুগে দেখে আসছি, ভোটের আগে নেতারা এসে বলেন ধর্মের নামে, জাতের নামে আমাদের ভোট দিন, আমরা এলাকার ভাগ্য বদলে দিব। কিন্তু ভোট পার হয়ে গেলে এইসব প্রতিশ্রুতির আর কোনো দাম থাকে না। আজ থেকে প্রায় আমার খেয়াল পর্যন্ত 20 বছর ধরে এই রাস্তাটি এইভাবে অবহেলিত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি নিজের জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত দেখে আসছি এই রাস্তার একটা ইটও বদলায়নি। বছরের পর বছর শুধু সরকারের পরিবর্তন হয়েছে, বিধায়কের নাম বদলেছে, কিন্তু আমাদের এই রাস্তার ভাগ্য বদলায়নি। যুগের পর যুগ ধরে ধর্মের নামে এই বিভেদ আর বঞ্চনা সহ্য করতে করতে আজ এই এলাকার সাধারণ মানুষের প্রতিবাদ করার ক্ষমতা বা মুখের ভাষাটুকুও হারিয়ে গেছে। মানুষের যেন একেই নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে। রাস্তা কোনো ধর্মের হয় না, উন্নয়ন কোনো জাত দেখে হয় না। ভাঙা রাস্তায় চোট পেলে হিন্দু মুসলিম সবার শরীর থেকেই রক্ত বের হয়। ধর্মের নামে ভোট চাওয়া বন্ধ হোক, আমাদের এলাকার এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত সুগম করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে এটি এত বেশি শেয়ার করুন যাতে অবরুদ্ধ কণ্ঠস্বর সঠিক প্রশাসনিক দপ্তরের কান পর্যন্ত পৌঁছে যায়।